মাদারীপুরের মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। পকেটে একটা মোবাইল কেনার মতো টাকা ছিল না। নিজের চাওয়া ছিল শুধু একটা, আর সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। আজ সে শুধু নিজের স্বপ্নই পূরণ করেনি, সে চেষ্টা করতেছে শত শত তরুণ তরুণীর স্বপ্ন পূরণের পথ দেখাতে। একজন সফল অনলাইন ব্যবসায়ী, সফল মেন্টর এবং সফল গাইড। না, আমি অন্য কারো কথা বলছি না। আজকে মূলত আমি আমার নিজের গল্প শোনাতে এসেছি আপনাদের কাছে। কিভাবে আমি প্রচুর টাকা নষ্ট করে, প্রচুর সময় নষ্ট করে, প্রচুর ডলার খরচ করে, প্রচুর ভুল করে, কয়েকবার ব্যর্থ হয়ে, প্রচুর লস খেয়েও, বারে বারে হেরে গিয়েও আমি বারে বারে উঠে দাঁড়িয়েছি। এটাই আজ শোনাতে এসেছি আপনাদের কাছে। এই গল্পটা শুধু আমার নিজের ক্ষেত্রেই নয়, আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ছোটবেলা থেকেই টাকা ইনকাম করার প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ ছিল আমার। আমি বন্ধু বান্ধবের সাথে খুব একটা মিশতাম না। আমি চেষ্টা করতাম যে কিভাবে দুইটা পয়সা ইনকাম করা যায়, সেই দিকে ফোকাস করতে। এরই মধ্যে আমার কম্পিউটারের দিকে খুব নেশা ছিল এবং খুব আগ্রহ ছিল। পাড়া মহল্লাতে দুই একটা কম্পিউটারের দোকান, সেখানে গিয়ে বসতাম, তাদেরকে দেখতাম তারা কিভাবে কাজ করে, কোন অপশন থেকে কোন অপশনে যেতে হয়। আমি সেইগুলো দেখে দেখে মাথায় মনে রাখার চেষ্টা করতাম। মজার বিষয় কি জানেন, আমি যখন ওয়াশরুমেও যেতাম তখন আমি চিন্তা করতাম যে আসলে এই প্রোগ্রামটা দিয়ে কি করা যায়, এই প্রোগ্রামটা দিলে কি হয়, এই টাইপের কিছু। ছেলের এইরকম আগ্রহ দেখে বাবা কি আর চুপ করে বসে থাকতে পারে? অনেক কষ্ট করে বাবা টাকা ধার করে আমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছিল, এবং ওইটা ছিল আমার বাবার পক্ষ থেকে আমার জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ গিফট। আমি সেই কম্পিউটারটা নিজে পার্সোনালি ইউজ করার জন্য ব্যবহার করতাম। একটা সময় আমার মনে হলো যে আসলে এটাকে তো আমি টাকা ইনকামের কাজেও ব্যবহার করতে পারি। নিজে টুকটাক যে কাজগুলো শিখেছিলাম অন্যকে দেখে দেখে চিন্তা করলাম, তাহলে আমার এই কাজটাকে আদৌ ঠিক আছে কিনা, আমি এই কাজটা দিয়ে কাস্টমার সার্ভিস দিতে পারবো কিনা, সেটা আগে আমার পরীক্ষা করে দেখা দরকার। তাই আমি যেটা করলাম, আমার পার্শ্ববর্তী একজন ব্যবসায়ীর কাছে গিয়ে তার দোকানে আমি ফ্রি সার্ভিস করা শুরু করলাম, অর্থাৎ কাস্টমারকে আমি ফ্রি সার্ভিস দেওয়া শুরু করলাম। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি নিজেকে আরেকটু ঝালাই করে নিলাম। এরপরে আমি দেখলাম যে হ্যাঁ, এটা তো আমার দ্বারা সম্ভব, আমি তো কাস্টমার সার্ভিস দিতে পারছি। কিছুদিন তারপরে আমি সেখানে পার্ট টাইম জব করলাম, কিছু টাকা পয়সা হলো। এছাড়াও আমার আগের কিছু টাকা পয়সা জমানো ছিল, ওইগুলো সব একত্র করে ছোটখাটো একটা দোকান দিলাম। এখানে শুরু করলাম। ব্যবসাতে প্রথম থেকেই আমার মোটামুটি লাভ হতে থাকে, আমার কাজের এক্সপিরিয়েন্স ডে বাই ডে বাড়তে থাকে। আমি সবসময় শিখাতে খুব ভালোবাসি। আমি যা নিজে শিখেছি সেটা অন্যের মাঝে বিলিয়ে দিতে আমি খুব বেশি ভালোবাসি, এবং এটা আমার একটা শখ বলতে পারেন। আমি তারপরে চিন্তা করলাম যে না, আমাকে একটু অন্য পদ্ধতিতে অবলম্বন করা দরকার। তখন আমি সকল সার্ভিস বাদ দিয়ে আমি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম। একটা পর্যায়ে ধীরে ধীরে আমার স্টুডেন্ট বাড়তে থাকলো। আপনাদের দোয়ায় মাদারীপুরে আমি সবচেয়ে বড় কম্পিউটার ট্রেনিং সেন্টার দিতে সক্ষম হয়েছিলাম। ওখান থেকে আমার মাসে একটা গুড অ্যামাউন্ট চলে আসতো, কিন্তু পরিবার থেকে কখনোই এই বিষয়টা সাপোর্ট ছিল না। তারা চাইতো না যে আমি আমার স্কিলটাকে আমি বিজনেসের ক্ষেত্রে ব্যয় করি। তারা চাইতো আমি খুব ভালো লেভেলের একটা জব করি। ব্যবসার প্রতি পরিবার থেকে ওইরকম কোনো সাপোর্ট ছিল না। তো বিভিন্ন পারিপার্শ্বিক চাপে, পরিবারের চাপে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠানে আইটি সেক্টরে জব পাই। তারপরে আমি সেখানে জব শুরু করি। কিন্তু ওই যে আমি সব সময় চাইতাম টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, কিন্তু জব কখনো টাইম ফ্রিডমও দিতে পারে না, মানি ফ্রিডমও দিতে পারে না। তারপরে আমি কি করব? আমি চিন্তা করলাম আমার স্কিলটাকে দেখি কাজে লাগিয়ে ঘরে বসে কিছু করা যায় কিনা। তখন দেখলাম যে সম্ভবত তখন 2018 সাল, আমি তখন ঢাকাতে মুভ করেছি। খোঁজ নিয়ে দেখলাম যে
ফ্রিল্যান্সিং এর তখন একটা জোয়ার চলতেছে, কিন্তু আমি চিন্তা করলাম এটা তো আর 2-1 দিন পরে খুব কম্পিটিশন হয়ে যাবে, তাহলে এই দিকে গা ভাসানো যাবে না। আমি ভিন্ন পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করলাম। আমি অনলাইন বিজনেস করার জন্য মনোনিবেশ করলাম, কিন্তু ওই যে তখন তো আর এখনকার মতো ওইরকম ফ্যাসিলিটি ছিল না। তখন কুরিয়ার সার্ভিস এরকম ছিল না যে কাস্টমারের বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে আসবে। তারপরেও শুরু করলাম, শুরু করে খুব বিপদে পড়ে গেলাম। যদিও সফল হয়েছিলাম, কিন্তু এটা কিভাবে হয়েছিলাম এটা জানতে হলে আপনাদেরকে যেতে হবে ভিডিওর 2য় অধ্যায়ে। আমি একটা প্রোডাক্ট খুঁজে নিলাম, সাথে একটা ফেসবুক পেজও তৈরি করলাম, বিভিন্ন পোস্ট করা শুরু করলাম। 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, কিন্তু আমার পোস্টে কোনো রিয়াকশন হচ্ছে না, কোনো এঙ্গেজমেন্ট হচ্ছে না, কোনো লাইক হচ্ছে না, কোনো কমেন্ট হচ্ছে না। আমি খুব টেনশনে পড়ে গেলাম। তখন আমি ভাবলাম আচ্ছা একটু অফার দিয়ে দেখি। তখন আমি আমার পোস্টে বিভিন্ন অফার দিলাম, 50% ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনো কিছুতেই না কেমন যেন কাজ হচ্ছিল না। তারপর আমি ভাবতে লাগলাম যে আসলে আমার সমস্যাটা কোথায়। এমনিতে আমরা যদি ফেসবুকে পোস্ট করি তখন তো মানুষ লাইক দেয়, কমেন্ট করে, কিন্তু বিজনেস পোস্ট দেখলে কেমন যেন মানুষ ইগনোর করে। কারণ হচ্ছে তখনকার দিনে তো অনলাইন বিজনেসটা এইরকম অ্যাভেলেবল হয়নি, হাতে গোনা কয়েকজন এই বিজনেস করত। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে এক প্রকার বিজনেসটা ছেড়েই দিব, কিন্তু আবার মনে করলাম যে না, আমার তো এটাতেই সফল হতে হবে। আমি ভাবতাম যে তাহলে কি আমার কোনো ধরনের স্কিলে ঘাটতি আছে, আমি কি কন্টেন্ট বানাতে পারতেছি না, নাকি আমার ডিসকাউন্ট দেওয়া ঠিক হচ্ছে না, নাকি আমার প্রোডাক্ট ভালো না। এই বিষয়গুলো নিয়ে আমি সবসময় চিন্তা ভাবনা করতে থাকতাম। আমি অনেকগুলো টাকার প্রোডাক্ট স্টক করে ফেলি, বাসায় জমে যায় অনেকগুলো প্রোডাক্ট। ওইদিকে একজন নিয়ারেস্ট কাছের লোক বলতেছে, ওই ফেসবুকে ব্যবসা করো, কোটি টাকা তো আয় করা দেখলাম না। এই কথাগুলো আমাকে খুব হিট করে, খুব কষ্ট লাগে। ঠিক তখনই আমি সিদ্ধান্ত নেই যে এইবার আমার একটু অন্যভাবে যাওয়া দরকার। আমার হয়তো কিছু শিখতে হবে, না হলে আমার হচ্ছে না। আমাকে লার্নিং নিয়ে আগাতে হবে। আমার একজন মেন্টর দরকার, আমার একজন গাইড দরকার। ওই সময় আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম 499 টাকা দিয়ে, ঢাকার একটি অনলাইন প্রতিষ্ঠানে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনলাইন বিজনেসের নামে তারা শেখাচ্ছে কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়। কিন্তু দেখেন, ফেসবুকে অ্যাড দেওয়া এইগুলো শিখে আমার তো বিজনেস করা যাবে না। এগুলো শিখে আমি হয়তো আরেকজনকে সার্ভিস করতে পারবো। বিজনেস তো শুধু ফেসবুক অ্যাডের মধ্যে সীমাবদ্ধ নয়। বিজনেস হচ্ছে কিভাবে প্যাকেজিং করতে হয়, কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হয়, কিভাবে ডেলিভারি দিতে হয়, কিভাবে কাস্টমারের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হয়, কিভাবে কাস্টমারের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। এই বিষয়গুলো তো শেখার অনেক কিছু আছে। এইগুলো না আমি কারো কাছ থেকে শিখতে পারছিলাম না। এরপর আমি নিজেই ইউটিউব, বিভিন্ন গুগল করে বিভিন্ন মাধ্যমে শেখার চেষ্টা করতেছিলাম। আমি নিজে নিজে অনেক কিছুই শিখেছিলাম। আমি গুগলে সার্চ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বের করে শিখেছিলাম। কিন্তু এতে যে বিষয়টা আমার সবচেয়ে বড় বোকামো হয়েছে, এটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে সময় ব্যয় করে ফেলেছিলাম। আমি প্রচুর টাকা নষ্ট করে ফেলেছিলাম, প্রচুর ডলার নষ্ট করে ফেলেছিলাম। আমি অনেক পিছিয়ে গিয়েছিলাম। তখনকার সময় যদি আমাকে গাইড করার মতো কেউ থাকতো, আমি হয়তো এত পিছিয়ে যেতাম না। ইউটিউবে সার্চ করতাম, কিন্তু ওই রকম ধারাবাহিকভাবে কোনো কিছুই ছিল না। দীর্ঘদিন ধরে চেষ্টা করতে থাকলাম। তারপরে ঠিক 3 মাস পরে আমার প্রথম অর্ডার আসে। বিশ্বাস করেন, এই প্রথম অর্ডার আসার পরে আমার যে কি আনন্দ, আমার যে কি উল্লাস, একটা বাদ ভাঙা আমি আনন্দ পাচ্ছিলাম। টাকা পয়সা ম্যাটার করে না, মাত্র 250 টাকা প্রফিট করতে পেরেছিলাম সেই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস তখন ব্যবহার করেছিলাম, প্রোডাক্টটি পাঠিয়েছিলাম। এটা এক বিশাল আনন্দ। জীবনে প্রথম অর্ডার পাওয়ার একটা আনন্দই অন্যরকম। আপনাদের জীবনে যদি এরকম থাকে যে আপনারা জীবনে প্রথম কোনো অর্ডার পেয়ে থাকেন, তাহলে আমাকে জানাইয়েন। আজ যখন আমি আমার শিক্ষার্থীদেরকে শিখাই
কিভাবে অনলাইন বিজনেস করতে হয়, তাদেরকে আমি সবসময় কিছু কথা বলি। দেখেন, অনলাইন বিজনেস শুধু ফেসবুকের পেজ খুলে প্রোডাক্ট পোস্ট করা না। অনলাইন বিজনেস মানে হচ্ছে কাস্টমারের সমস্যার সমাধান করা। শুধু অফার দিলে হয় না, ভ্যালু দিতে হয়, কন্টেন্ট দিতে হয়, মানুষকে বোঝাতে হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে আগে প্রস্তুত করতে হয়, যেটা আমার লাইফের এই গল্পটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এই ভিডিওটি আপনারা যারা দেখছেন, আপনার যদি মনে হয় যে আপনি পারবেন না, তাহলে মনে রাখেন যে আপনার মতো এইরকম অবস্থানে আমারও ছিল। আমিও ভেবেছিলাম আমি পারবো না, কিন্তু আমি পেরেছি। আপনিও পারবেন, হ্যাঁ, যদি শুরু করেন, যদি চেষ্টা করেন, এবং যদি শিখেন, যদি নিজেকে সময় দেন, যদি বেশি বেশি লার্নিং করেন। আপনার জার্নি আজকে থেকেই শুরু হতে পারে। আপনি যদি চান, আমি আছি আপনাকে সাহায্য করার। আমাকে জানাইয়েন। ধন্যবাদ।